আজকে আমি সূরা আরাফের 94 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করেছেন মুসিবত দ্বারা, অর্থ সংকট দ্বারা, রোগ ব্যাধি দ্বারা। অনেক সময় আমরা মনে করি শুধু মুসিবত দিয়ে পরীক্ষা করা হয়, আসলে বিষয়টি এরকম না। সম্পদ বেশি দিয়া, প্রাচুর্যতা দিয়া, সম্পদের আধিক্যতা দিয়েও আল্লাহ পাক মাঝে মধ্যে পরীক্ষা করেন। এটাই এই আয়াতের প্রমাণ। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াদ-দাররুন। আমি যখন কোন নবী রাসূলদেরকে কোন গ্রামে, কোন শহরে, কোন জনপদে প্রেরণ করি, তখন সেই জনপদের অধিবাসীদেরকে আমি অর্থ সংকট এবং তাদের রোগ ব্যাধি দিয়ে আমি তাদেরকে পাকড়াও করি। আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ-দাররাই, অভাব অনটন দিয়ে এবং রোগ ব্যাধি, কষ্ট ক্লেশ দিয়ে তাদেরকে আমি পাকড়াও করি, যাতে করে লাআল্লাহুম ইয়াদ-দাররুন, তারা বিনয়ী হয়ে আমার দিকে ফিরে আসে, আমার কাছে বিনম্র হয়ে আমার দিকে ফিরে আসে। এই জন্য সমাজের, দেশের মানুষদেরকে আমি পরীক্ষা করে থাকি। এটা আমরা অন্য অন্য জায়গায়ও পাই যে মানুষদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন মুসিবত দ্বারা। শারীরিক মুসিবত, রোগ শোক আসে এবং অর্থ সংকট, সম্পদের স্বল্পতা দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করে থাকে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আমি তোমাদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব এবং ক্ষুধা দ্বারা, অভাব অনটন দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের সম্পদের স্বল্পতা দ্বারা। মুসিবত এসে সব সম্পদ তোমাদের শেষ হয়ে যাবে এবং তোমাদের ব্যক্তি জীবনে মুসিবত আসবে, রোগ শোক ব্যাধি, মারাত্মক রোগ হবে। এইভাবে করে অসামারত, ফসলের স্বল্পতা দ্বারা তোমাদের উপরে পরীক্ষা আসবে। এই মুসিবত যখন আসবে, এই মুসিবতের উদ্দেশ্য হলো তোমাদেরকে পরীক্ষা করা। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, পাশ করতে পারো, তাহলে তোমরা ধৈর্য ধারণ যদি করতে পারো, ধৈর্যশীল রূপে নিজেকে পেশ করতে পারো আল্লাহ পাকের দরবারে, তাহলেই তোমরা হবে ধৈর্যশীল। আর আল্লাহ পাক তখনই তাদেরকে সুসংবাদ দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী তুমি যারা ধৈর্যশীল বান্দা আমার, তাদেরকে তুমি সুসংবাদ শোনায় দাও। সেই সুসংবাদ হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, জান্নাত। এই জন্য মানুষদেরকে আল্লাহ পাক মুসিবত দ্বারা পরীক্ষা করবেন, বালা মুসিবত, রোগ শোক এগুলো দ্বারা তাদেরকে পরীক্ষা করবেন। ফেরাউনকে দেখেন অনেক পরীক্ষা করেছেন, সর্বশেষ তাকে ধ্বংস করার আগে আল্লাহ পাক একটা মেসেজ তাকে পাঠিয়ে দিলেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিস-সিনিনা ওয়া নাকশিম মিনাস সামারাত ونقص من الثمرات لعلهم يذكرون। আমি ফেরাউন সম্প্রদায়কে দুর্ভিক্ষ, মহামারী দ্বারা পরীক্ষা করেছি, পাকড়াও করেছি। আমি ফেরাউনকে এবং তার বংশধরকে মহামারী, দুর্ভিক্ষ দ্বারা, ফসলের স্বল্পতা দ্বারা পাকড়াও করেছি। কেন? লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা
উপদেশ গ্রহণ করে আমার দিকে ফিরে আসে। বারবার তাদেরকে পরীক্ষা করেছেন, ব্যাং দিয়ে পরীক্ষা করেছেন, তুফান দিয়ে পরীক্ষা করেছেন, জলোচ্ছ্বাস দিয়েছেন, তারপরে রক্ত দিয়ে পরীক্ষা করেছেন, এইভাবে করে উকুন দিয়ে পরীক্ষা করেছেন, পঙ্গপাল দিয়ে পরীক্ষা করেছেন। সর্বশেষ আল্লাহ পাক বলছেন এই পরীক্ষা করার উদ্দেশ্য একটাই, যাতে করে সে নত শিরে আমার দিকে ফিরে আসে। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের উপরে যদি মুসিবত আসে, শারীরিক মুসিবত, অসুখ বিসুখ, রোগ শোক, তখন আমরা নার্ভাস হয়ে যাই, দুর্বল হয়ে যাই এবং আমাদের মানসিক অবস্থা সংকীর্ণ হয়ে যায়। বলি যে আল্লাহ তাআলা আমারই পাইছে, এত অসুখ বিসুখ আমারই হয়, অথচ আমি নামাজ কালাম পড়ি, আল্লাহর ইবাদত করি, আর আমার উপরে এত মুসিবত কেন আসে? আল্লাহ রাসূল বলেছেন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটাও ফুটে, এর দ্বারাও তার গুনাহ মাফ করে দেন, আর যদি গুনাহ না থাকে তার মর্যাদা বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে জ্বর, মুসিবত, রোগ শোক এগুলো দ্বারা কি করেন? আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আপনার মর্যাদা বাড়ায় দেন। ফেরাউনকে এই সমস্ত মহামারী এবং ফসলের স্বল্পতা দ্বারা পরীক্ষা করেছিলেন, পাকড়াও করেছিলেন, যাতে করে সে ফেরাউন আল্লাহর দিকে ফিরে এসে উপদেশ গ্রহণ করে। কিন্তু ফেরাউনের কপাল খারাপ, যার কারণে সে উপদেশ গ্রহণ করে নাই, উল্টা আরো মুসা নবীর উপরে দোষারোপ করতেন। فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه। আল্লাহ পাক বলেন ফেরাউন যখন কোন কল্যাণ প্রাপ্ত হতো, আমার পক্ষ থেকে যখন তাকে আমি সচ্ছলতা দান করেছি, কল্যাণ দান করেছি, যখন তারা অবস্থা ভালো হয়ে গেছে, কোন সুসংবাদ আসতো, তখন তারা বলতো এটা আমাদের কারণেই হয়েছে, এটা আমাদের সৌভাগ্য, এটা আমরা প্রাপ্য, এটার আমরা প্রাপ্য, আমরা এটা পাওয়ার যোগ্য, আমরা এটা পেয়ে থাকি। وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَى وَمَن مَّعَهُ। আর যদি কোন অমঙ্গল তাকে পাকড়াও করত, ফেরাউন তখন মূসা আলাইহিস সালামের দিকে কনভার্ট করে দিত যে এটা মূসা এবং তার সঙ্গী সাথীদের কারণে আমাদের উপরে আপতিত হয়েছে। এই মুসিবত, এই দুর্ভিক্ষ, এই পঙ্গপাল, এগুলো সব মূসার কারণে আসে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমদেরকে দোষারোপ করে যে পেঁয়াজের দাম, জামার দাম, কাপড়ের দাম হুজুরদের কারণে বেড়েছে। আবার তো এক শয়তানে দেখলাম আলেমদেরকে ধর্মান্ধ বলে বিভিন্ন ভাবে গালিগালাজ করছে। ওই শয়তান এখন মনে হয় পলাতক অবস্থায় আছে। আলেমদেরকে দেখলে ওদের গায়ে চুলকানি সৃষ্টি হয়ে যায়। মুসিবত আসলে তখন দোষারোপ করে আলেমদেরকে, হুজুরদেরকে, এদের কারণে এগুলো হচ্ছে। দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হচ্ছে হুজুরদের কারণে, আর ভালো হইলে আমাদের কারণে। এটা ছিল ফেরাউনের স্বভাব, যে মুসিবত আসলে তখন বলতো এটা মূসা এবং তার সঙ্গীদের কারণে আসছে, আর যদি কোনো কল্যাণ আসতো এটা আমরা প্রাপ্য, আমাদের কারণে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের সমাধান দিয়েছেন। তিনি বলেন আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ। আসলে তাদের উপরে যে মুসিবত এসেছে এটা মূসার কারণে আসে নাই, তার সঙ্গী সাথীদের কারণে আসে নাই, তাদের পাপের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে আপতিত হয়েছে। মানুষ যখন অন্যায় কাজ করে, পাপ কাজ করে, তার পাপের কারণে তাদের উপরে মুসিবত আসে। কিন্তু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তারা, তাদের অধিকাংশ মানুষ এটা বুঝে না, বুঝতে চায় না, বুঝেও না বুঝার ভান ধরে, নিজেরা অন্যায় করে। নিজে ঘরের স্ত্রী থাকতে অনেক মহিলাদেরকে দর্শন করেছে পুলিশ কমিশনার হয়ে, মহিলা এসআইদেরকে দর্শন করেছে। এটা এখন ফেসবুকে ভাইরাল, প্রত্যেক থানায় থানায় একই অবস্থা। আর ধর্ষণ করলে দোষ নাই, কিন্তু বিবাহ করলে দোষ। বিবাহ একটা পুরুষ 4টা বিবাহ করতে পারে ইসলামের শরিয়া মোতাবেক,
সেখানে কত ঝামেলা, কিন্তু জেনা করলে সেখানে ঝামেলা নাই। নিজের বউ পোলাপান আছে, তারপরেও জেনা ব্যভিচার করে, মহিলাদেরকে বাধ্য করে নিজের নিম্ন স্তর যারা কর্মকর্তা রয়েছে তাদের উপরে জুলুম করে। এই জেনা ব্যভিচার অন্যায় অশ্লীল কর্ম যখন করে তখনই তাদের উপরে গজব আসে। আল্লাহ তাআলা ছাড় দেন, ধীরে ধীরে তাদেরকে দেখেন ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা। ফিরে না আসলে তখনই তাদের উপরে আল্লাহ পাকের গজব এসে পড়ে। সুতরাং ফেরাউনকে আল্লাহ তাআলা এইভাবে সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা সুযোগ কাজে লাগায় না। সব সময় তারা মুসা আলাইহিস সালামকে দোষারোপ করত আর মুসার অনুসারীদেরকে দোষারোপ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের মানুষদেরকে আমি এইভাবে করে তাদেরকে অর্থ সংকট এবং শারীরিক রোগ ব্যাধি, দুঃখ কষ্ট ক্লেশ দ্বারা আমি পরীক্ষা করি, পাকড়াও করি, যাতে করে তারা আমার কাছে ফিরে আসে। ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون। আল্লাহ পাক বলেন, মানুষদেরকে আমি একবার মুসিবত দ্বারা পরীক্ষা করি, রোগ শোক দ্বারা পরীক্ষা করি, আবার আমি তাদেরকে সচ্ছলতা দ্বারাও পরীক্ষা করি। সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানা, এরপরে যখন আবার আমি তাদেরকে অভাব অনটন গুলো সবগুলো সচ্ছলতা দ্বারা, প্রাচুর্যতা দ্বারা পরিবর্তন করে দেই, অবস্থার উন্নতি ঘটে। আমি দেখতে চাই তারা কি করে, প্রকাশ করাইতে চাই। হাত্তা আফাও, এমনকি যখন তারা প্রাচুর্যের অধিকারী হয়ে যায়, সম্পদের অধিকারী হয়ে যায়, তখন তারা বলে ফাকালু ক্বাদ মাসসা আবা'ানা ad-দাররা'উ ওয়াস-সাররা'উ। এইগুলো, এই যে মুসিবত, আবার এই যে মুসিবতের পরে আমরা অনেক সম্পদের মালিক হইছি, এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে কিছুই না। এগুলো আমাদের বাপ দাদার উপরে এরকম হয়েছিল, আমাদের আব্বা পূর্বপুরুষরাও এইভাবে মুসিবতে পড়েছিল, অর্থ সংকটে পড়েছিল, মুসিবতে পড়েছিল, আবার সেটাও আমাদের উপরে আসছে। এখন আমাদের অবস্থা ভালো হয়ে গেছে। এটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছুই না, এটা পূর্বের যুগে হয়েছিল, আমাদের বাপ দাদারও একই অবস্থা হয়েছিল। একবার অভাবে ছিলেন, আবার বিত্তশালী হয়েছেন, আবার বিত্তশালী থেকে অভাবে পড়েছেন, এটা ছিল। আসলে আল্লাহ পাক বলেন, না, এটা আমি তাদেরকে এই অবস্থা পরিবর্তন করে দিয়ে দেখি। অভাব দিয়ে একবার পরীক্ষা করলাম, রোগ দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা করলাম যে আমার বান্দা ফিরে আসে কিনা, না ফিরে আসতো না। কিয়ামতের দিন যাতে করে অভিযোগ দিতে না পারে, মাওলা তুমি তো আমাকে অভাবী বানাইছো, রোগা বানাইছো, আমি কিভাবে তোমার বন্দেগী করতাম। এই জন্য অবস্থা আবার পরিবর্তন করে দিই, বিত্তশালী করে দিলাম, সুখ শান্তি দিয়ে বোঝাই করে দিয়েছি। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সুখের অভাব নাই, তারপরে দেখতে চাই তুমি আমার দিকে ফিরে আসো কিনা। তাহলে বোঝা গেল, অভাব দিয়েও পরীক্ষা করেন, সম্পদ বেশি দিয়েও পরীক্ষা করেন। অভাবের সময় নিজের মনস্থ করেছ যদি বিত্তশালী হয় যাকাত দিতাম। এখন বিত্তশালী হওয়ার পরে যাকাত আসছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা যাকাত দিতে গিয়ে নিজের চিন্তা, নিজের কাছে খুবই খারাপ লাগতেছে। 1 কোটি টাকা যাকাত না দিয়া যদি আমি একটা বিজনেস করি, এখানে আমার 10 লাখ টাকা ব্যবসা হতে পারে, তখন আর যাকাত দিতে চায় না। এজন্য অভাব ছিল, তখন বলেছ সম্পদশালী হইলে দান সদকা করতাম, সম্পদশালী বানাইছি, এখন তুমি আবার তোমার মত উল্টা হয়ে গেছে, এখন আবার তোমার অবস্থা আরেক রকম হয়ে গেছে। আমি তোমাদেরকে এজন্য পরীক্ষা করতে চাই। এত সম্পদের মালিক, টাকা পয়সার অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, এত সুখ শান্তি পেয়েও আল্লাহ পাকের হুকুম পালন করতে পারে না। ফজরের সময় ফজরের নামাজটা আদায় করে না, রাত 1টা 2টা পর্যন্ত আনন্দ উল্লাস করে,
মদবাজি করে আর আনন্দ ফুর্তি করে, নারীবাজি করে, রাতের বেলায় ঘুমায় 1টার দিকে, সকাল বেলায় ঘুম থেকে উঠে 8টার দিকে 10টার দিকে, ফজরের নামাজটাই পড়ে না। এইরকম নাফরমান আমাদের বাংলাদেশে আছে কিনা বলে? বহু আছে। সম্পদ বেশি হয়েছে, এখন ঘুম ভাঙে 10টায়। সম্পদ কম ছিল, সময় তো আমার রুজি আরোহণ অর্জন করতে হবে, রুজি উপার্জন করতে হবে, তাড়াতাড়ি উঠে। এখন তো অভাব নাই, 8টার দিকে উঠে তার জন্য অপেক্ষায় মানুষ প্রহর গুনছে আর তিনি ঘুমাইতে আছে। সে মনে করে যে আমি পেয়েছি আমার কর্মক্ষমতা দ্বারা, আমার যোগ্যতা দ্বারা। কারণ বলেছিল আমার যোগ্যতা দ্বারা আমি এগুলো হাসিল করেছি, আল্লাহ পাক আমারে দেয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রাচুর্যতা দান করেন তখন তারা এমন কথা বলে, আমাদের বাপ দাদাদের উপর এরকম অবস্থা হয়েছিল। আল্লাহ পাক তখন নারাজ হয়ে যান, ফাআখাযনাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। আমি তখন তাদেরকে হঠাৎ করে আকস্মিকভাবে তাদেরকে আমি পাকড়াও করি, তারা বুঝতেও পারে না। হয় ক্যান্সার হয়ে গেছে, অথবা গণবিদ্যুৎ খেয়ে মারা গেছে, অথবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথবা যে কোনো একটা সমস্যার কারণে ব্যাধি হইয়া মারা গেছে, বুঝতেও পারে না কি কারণে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বুঝেন তোমার এটা কেন হয়েছে, তোমাকে ছাড় দেওয়া হয়েছে, অভাব দিয়ে পরীক্ষা করা হয়েছে, অভাব থেকে আবার তোমাকে প্রাচুর্যতা দেওয়া হয়েছে, সম্পদ দিয়ে আবার পরীক্ষা করে দেওয়া হয়েছে, কিন্তু তোমার ভিতরে কোনো পরিবর্তন নাই, এই জন্য তোমাকে এই মুসিবত